নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি একটু মিরিকের উদ্দেশ্যে। মানে আমাদের ছিল শিলিগুড়িতে ইউপিএসসি এক্সাম। তো এক্সাম শেষে ভাবলাম যে কাছাকাছি কোথাও যাওয়া যায়। তো তখন আবার দেখলাম যে 4:30 যেহেতু বেজে গেছে, তো তখন আমরা শেয়ার গাড়ি পাইনি। আমরা একটা নিজেরাই গাড়ি ভাড়া করে 3,000 টাকা ভাড়া দিয়ে চললাম মিরিকের উদ্দেশ্যে। তো কিছু খাবারও তুলে নিয়েছি, একটু কেক, একটু লেস। আমরা যেহেতু পার্সোনাল গাড়িতে যাচ্ছি সেজন্য ভাড়া নিচ্ছে 3,000 টাকা। আর যদি আমরা শেয়ার গাড়িতে যাই বা আপনারা যদি কেউ শেয়ার গাড়িতে যেতে চান, তাহলে শিলিগুড়ি বাস স্ট্যান্ডেই পেয়ে যাবেন জংশনে। সেখান থেকে গেলে পরে মাত্র মাথা পিছু 200 টাকা করে নেবে। আর যদি কেউ দার্জিলিংয়ে যেতে চান, তাহলে আবার শিলিগুড়ি থেকে 250 টাকা করে শেয়ার গাড়িতে। আর বাসও পাওয়া যায়, বাসে নাকি আরও কম। আমি কোনোদিনও বাসে যাইনি, আমি শেয়ার গাড়িতে গিয়েছিলাম 2বার, 250 টাকা করে নিয়েছিল। তো এত সুন্দর মিরিকের রাস্তাটা আপনাদেরকে কি বলবো, যাকে বলে অপূর্ব, মানে একদম অপূর্ব। তো আমরা প্রায় দুধিয়ার কাছাকাছি চলে এসেছি। এই দুধিয়া হচ্ছে আরেকটি পিকনিক স্পট, কাছাকাছি, মানে শিলিগুড়ি থেকে কাছাকাছির মধ্যে এটি একটি পিকনিক স্পট এবং খুবই সুন্দর। শীতকালে তো আরও সুন্দর লাগে, এখন যেহেতু গরম, আর বর্ষাকালও বলা চলে, তো এর থেকে শীতকালে আরও বেশি অপূর্ব লাগে। দুধিয়া অবধি মোটামুটি অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছিল, আর এখন দুধিয়া পার হলেই আমরা একদম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। একদম মানে বলা চলে যে পাহাড়ের কোলে যাকে বলে। তো আমরা একটু পর এই রাস্তাটা থেকেই দেখতে পারবো দার্জিলিং যেতে হলে কার্শিয়ংয়ের উপর দিয়ে যেতে হয়। তো আমরা এটা দূর থেকে দেখব, মানে হচ্ছে মিরিকটা আলাদা রাস্তায় চলে গেল আর দার্জিলিংটা আলাদা রাস্তায় চলে গেল। তো আমরা এখান থেকে কার্শিয়ংটা দেখব। আর কার্শিয়ং হচ্ছে মিরিকের থেকেও নিচু, মিরিকটা নাকি আরও উপরে। তো চলো দেখা যাক, একটা অভিজ্ঞতা হবে যে কার্শিয়ংয়ের থেকে মিরিক সত্যি সত্যি উঁচু নাকি। আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে সামনে একটা বাইক ছিল, এই ছেলেটাও আমাদের আজকে মিরিকের সঙ্গী মনে হয়, কারণ আমরা যতক্ষণ যাচ্ছিলাম তিনিও ততক্ষণই যাচ্ছিল দেখলাম। পরে কোথায় গিয়ে সে রাস্তা চেঞ্জ করলো জানি না, কিন্তু আপনারা শুধু রাস্তাটা দেখুন। এত আর একটা কথা বলি যে মিরিকে নাকি সবচেয়ে ভালো হোটেল হচ্ছে হোটেল জগজিৎ। মানে আমি যতটুকু ইন্টারনেটে সার্চ করে পেলাম যে হোটেল জগজিৎ হচ্ছে সবচেয়ে ওখানকার মিরিকের মধ্যে সবচেয়ে ভালো 5 স্টার মনে হয়। আমরা আগে গিয়ে জগজিতে উঠবো না, কারণ জগজিতে নাকি পার নাইট অনেক টাকাই মানে লাগে। তো আমরা সেখানে থাকবো না, আমাদের একটা মোটামুটি হোটেল হলেই চলবে। তো তার পাশাপাশি পাই না কোথায় পাবো, কারণ আমরা তো কিছু চিনি না। তো এই আমাদের যে গাড়ির ড্রাইভার তিনি আর কি দেখিয়ে দিবেন বলেছে। তো চলুন যাওয়া যাক, যাই দেখি। এই যে বাইকওয়ালা আবার আমাদের সামনে চলে এসেছে। তো আপনারা শুধু এই রাস্তাটা একটু উপভোগ করুন, আমি উপভোগ করে। আর দেখুন ওই দূরে কতগুলো গাছ, আমার মনে হয় সেগুলো পাইন গাছ, কিন্তু ঠিক জানা নেই যে কি গাছ। এবং ওই পাহাড়গুলোর পাশেই আছে কার্শিয়ং। তো আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে কার্শিয়ংটা দেখব, কিন্তু সেটা হয়তো আমি রেকর্ড করতে পারিনি বা রেকর্ড করতে ভুলে গেছি। তো আপনারা শুধু এই রাস্তাটা একটু উপভোগ করুন। আমরা মোটামুটি 5টার দিকে রওনা হয়েছিলাম। তো ড্রাইভারটা বলল যে আমাদেরকে নাকি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। তো জানি না কতক্ষণ লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। কিন্তু এই মিরিকের এক সাইডে খাদ আর আরেক সাইডে চা বাগান, রাস্তাটা খুবই অপূর্ব। আপনারা মানে চাইলে একবার আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এই যে মিঠাই যে একটা সিরিয়াল ছিল, সেই মিঠাই সিরিয়ালের এখানে শুটিং অবধি হয়েছে মিরিকে। তো সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে হয়তো হবে না, পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি প্রায় মিরিকের কাছাকাছি। আর যেহেতু আমাদের কোনো হোটেল বুক নেই, তাই একটু টেনশন হচ্ছে, কিন্তু আমার ভালোও লাগছে যে একটা নতুন জায়গায় আসলাম। এত কাছাকাছি আমাদের বাড়ির থেকে, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগে, সেখান থেকে আবার 1.5 থেকে 2 ঘন্টা লাগে মিরিক। তো দেখা গেলে কাছাকাছি হইলো। তো আমরা এখন চলে এসেছি একদম হোটেলে। এটা হচ্ছে হোটেলের ভিতরটা, বাইরেটা আমি পরে দেখাবো, কারণ তাড়াতাড়ি একটা হোটেল পেয়েছি এটাই অনেক আমাদের কাছে। আর এইদিকে হচ্ছে জানলা দিয়ে আমি দেখার চেষ্টা করছি যে বাইরে কি আছে। এখনও অতটা সন্ধে হয়নি, কারণ হচ্ছে যেহেতু চাঁদনি রাত, আর তার মধ্যে দিনটা অনেক বড়। আমাদের হোটেল ভাড়া মনে হয় নিল 1600 টাকা, আর এখানে 2টো বেড আছে। তো আমরা আবার 3 জনে মিলে বুদ্ধি করে এই বেডটাকে একসাথে জোড়া লাগাবো, কারণ এইভাবে ফাঁকা ফাঁকা ভালো লাগছে না। তো আমরা একটু কাজ টাজ করে একটু ফ্রেশ হয়ে
এখন বেরোবো উদ্দেশ্যে বেরিয়ে আমরা একটুখানি হাঁটতে পেয়ে গেছি সেই লেকটা, যেখানে ওই সিরিয়ালের শুটিং হয় বা মিরিকে দেখার মতো যে একটা জিনিস, সেটা হচ্ছে সর্বপ্রথম এই লেকটা। আর কি আছে আমি জানি না, বা আমরা আর খোঁজ নেইও নি। আমরা শুধু এই লেকটা ঘুরবো, কিন্তু সেটা আজকে ঘুরবো না, সেটা কালকে ঘুরবো, আজকে তো সময় হবে না। তো আমরা আছি এই হোটেলটাতে। আর একটুখানি এগিয়ে আমরা এখন যাব হোটেল জগজিতের খোঁজ নিতে, কারণ আমি তো দেখলাম সবচেয়ে ভালো হোটেল মিরিকের মধ্যে, কিন্তু সবগুলো কাছাকাছি জানেন, এই লেকটার সঙ্গে সব কটা। মানে আপনাকে যে অনেক দূর যেতে হবে হেঁটে লেকে, বা অনেক দূর হোটেলে যেতে হবে, সেরকম এখানে কিছু নেই। মার্কেটটাও একদম কাছে। তো মার্কেট বা লেক কালকে আমরা দিনের বেলা যাব, আজকে আমরা একটু খাওয়া দাওয়া করে হয়তো রাত্রেবেলা রেস্ট করব। এই যে হোটেল জগজিৎ, এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল। আর এই হোটেলের সামনেই হচ্ছে দোকান পাবেন, তারপর রেস্টুরেন্ট পাবেন। তো আমরা হচ্ছে একটু খাবার খোঁজে যেহেতু বেরিয়েছি, যেহেতু রাত্রিও হয়ে গেছে, ভয়ও করছে, কারণ আমরা চিনি না। আর একদম রাত্রিবেলা, দিনের বেলা হলে তবু আশপাশটা দেখা যেত। তো আমরা একটা সামনে দোকান পেলাম, এখানে মিষ্টি, তারপর কেক, ম্যাগি ট্যাগি এগুলো পাওয়া যাচ্ছিলো। তো যেহেতু আমরা বাঙালির লোক, একটু তো মিষ্টির খোঁজ করবই। তো একটু মিষ্টি নিয়ে আর একটু চপ টপ নিয়ে আমরা চলে এসেছি আবার ঘরে। এখন আমরা এই বুনু, আমি, আমার বর, আমরা ভাবছি যে আমরা এখন এই বিছানাটাকে জোড়া লাগাবো। তো চলুন আগে জোড়া লাগাই, তারপর দেখি জোড়া লাগিয়ে কীরকম হয়। যদি ভালো না হয় তাহলে আবার ফাঁকা করে দেওয়া হবে। এই তো বাস আমাদের বিছানা মোটামুটি সেটিং। তো দেখলাম না, ভালোই হলো। আর ভাবুন, এত গরমে আমরা ওখানে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম। এটার যে একটা ফিলিং, মানে কি বলবো, আর অপূর্ব, যাকে বলে অপূর্ব। ও হচ্ছে ওখানে হচ্ছে একটু সিঙ্গারা আর একটু চপ খাচ্ছে, এবং খাচ্ছে আর বলছে যে দেখি কীরকম টেস্ট। দেখলাম অতটা ভালো না, কিন্তু চলে, মোটামুটি চলে। কিন্তু আমরা রাত্রেবেলা না মোমোটা পাইনি। পাহাড়ে যেহেতু মোমোটা খুব ভালো হয়, কিন্তু আমরা রাত্রেবেলা খোঁজ করলাম, দেখলাম পেলাম না। হয়তো অন্য রাস্তায় বা অন্য কোথায়, কিন্তু আমরা আর মানে যাইনি কোথাও রাত্রেবেলার জন্য। তো এখন আবার হোটেলওয়ালা বললো যে খেতে আসেন। তো আমরা এখন খেতে যাচ্ছি, যেটা হোটেল তার পাশের যে রুমটা সেটাই হচ্ছে খাবার হোটেল। তো খেতে গেলাম, কিন্তু সত্যি সত্যি বলতে খাবারটাও আমাদের অত ভালো লাগেনি। আর একটা পাশে এত বড় কুকুর ঘুরঘুর ঘুরঘুর করছিল, আমাদের আরও অসহ্য লাগলো। কিন্তু কোনো রকমে আমরা একটু খাবার খেয়ে, যেহেতু সারাদিনের খাবার একবেলায় খেলাম, খেয়ে দিয়ে আবার হোটেলে আসলাম। আর আমরা না একটা জিনিস রাত্রেবেলা মিস করে গেছিলাম, যে রাত্রেবেলা যদি বুদ্ধি করে আমরা একটু ছাদে যেতাম, তাহলে আমরা সম্পূর্ণ মিরিকের যে ভিউটা সেটা দেখতে পারতাম আর কি। কিন্তু যাই হোক, চলুন আমরা কালকে সকালবেলায় দেখব। তো মোটামুটি জ্বালানা দিয়ে এইটুকু দেখার চেষ্টাই করছিলাম যে ওই লাইটগুলো, ওগুলো কি। তো চলুন কালকে দেখা যাবে ওগুলো কি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।